আজ সকালের 14-এর ফটো ফ্রেমে থাকছে নরবরিয়ার শিব বিষয়টি কি, ওই অঞ্চলের অবস্থান কোথায়, পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে এমন একটি শিবলিঙ্গ, কোন সময়ে এখানে মেলা বসে, কোন কোন জেলা থেকে এখানে মানুষ পুজো দিতে আসেন, কেন এখানে পুজো দেওয়ার মাহাত্ম্য রয়েছে, এই শিবলিঙ্গ কোন নদীর তীরে অবস্থিত, মেলাস্থলে পৌঁছতে কটি সেতু অতিক্রম করতে হয়, এসব বিস্তারিতভাবে তুলে ধরবে আজ সকালের 14-এর ফটো ফ্রেম। আমরা আজ সুপ্রিয় দর্শকদের সামনে মেলে ধরব সেসবেরই ইতিকথা। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার যেসব প্রাচীন শিবলিঙ্গগুলি রয়েছে তাদের মধ্যে বেতাহার এলাকার নরবরিয়া শিবলিঙ্গটি শ্রদ্ধার বিচারে ভিন্ন উচ্চতায় বিরাজ করছে। দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই বেতাহার গ্রাম নরবরিয়া শিবলিঙ্গটি টাঙ্গন নদীর তীরবর্তী একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান হয়ে উঠেছে। উত্তর দিনাজপুরের ফরিদপুর হয়ে এই নদী দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি ব্লকে প্রবেশ করেছে। কুশমুন্ডি ব্লকের নরবরিয়াতে টাঙ্গন নদীর পাড়ে গড়ে ওঠে নরবরিয়া শিব মন্দির। শ্রাবণ মাস, চৈত্র সংক্রান্তি এবং শিবরাত্রিতে এখানে হাজার হাজার লোকের সমাগম হয় এবং মেলাও বসে। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি, নরবরিয়া এবং কুশমুন্ডি মহিপাল রোডে তিনটি বড় সেতু রয়েছে টাঙ্গন নদীর ওপরে। কুশমুন্ডি ব্লকের বেতাহারের নরবরিয়া শিবলিঙ্গটি তাদের মধ্যে ব্যতিক্রম। গৌরীপট্টের মধ্যে ঘোরানো যায়। ব্রতীরা দুধ জল ঢেলে একটু ঘুরিয়ে দিতে পারলেই ভক্তের মনোবাঞ্ছা পূরণ হয়। শিবলিঙ্গটি ঘোরানো বা নড়ানো যায় বলে এর নাম হয়েছে নরবরিয়া শিব। টাঙ্গন নদীর পশ্চিম পারে নরবরিয়া ধাম, যা দিনাজপুর জেলার অন্যতম প্রাচীন শিব মন্দির, এবং পূর্ব পারে চৌসা মৌজায় প্রাচীন মসনা কালী মন্দির। লোকশ্রুতিতে আছে দুই পারের দুই ঠাকুরের সম্পর্ক গভীর। কেউ যদি নরবরিয়া শিবের পুজো দেন তাহলে মসনাকেও পুজো দিতে হয়। নরবরিয়ার মাথা উত্তর পূর্ব দিকে অর্থাৎ মসনার দিকে ঝুঁকে আছে বলে অনেকেই মনে করেন। আবার অনেকের ধারণা যেহেতু মা কামাখ্যা মায়ের মন্দির শিব নরবরিয়া মন্দির থেকে উত্তর পূর্ব কোণে অবস্থান করছে, এই কারণেই সেই দিকেই শিবলিঙ্গটি ঝুঁকে রয়েছে। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পুত্র সন্তান কামনা করে বা অসুখ বিসুখ ভালো করতে। শিবরাত্রির দিন থেকে নদীর দুই পারে বিরাট মেলা বসে। ক্ষেত্র সমীক্ষা থেকে অনুমান করা যায় এটি গৌরবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবরাত্রি মেলা। বেঁচে থাকুক মানুষের ধর্ম বিশ্বাস, বৃদ্ধি পাক মানুষের ধর্মীয় চেতনা। তবে ফল মেলে কি মেলে না তা অবশ্য মানসিক বিষয়। বাস্তবে এই মেলায় এসে ব্যবসায়ীরা যে 2 পয়সা রোজগার করতে পারেন তা এক কথায় অনস্বীকার্য। দক্ষিণ দিনাজপুরের বেতাহার এলাকার নরবরিয়া শিবলিঙ্গের অবস্থান এবং মেলাস্থল ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রোজ সকাল 7টায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস 14 বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।